Hey everyone, welcome back to Spice Bangla. আজকে আমার ছোটবেলার খুব পছন্দের একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ছানার সন্দেশ। মিষ্টির পরিমাণটা খুব বেশি না হওয়াতে এটা অনেকেরই খুব পছন্দের একটা সন্দেশ, আর তাছাড়া এটা বানানোটা অনেকটাই সহজ। আমার লাস্ট ভিডিওতেও আমি খুব সহজ একটা সেমাইয়ের বরফি রেসিপি শেয়ার করেছিলাম, যেটা শুধুমাত্র 10 মিনিটে বানানো যায়। আর আমার আজকের রেসিপিটা অনেকটাই সেরকম, খুব সহজেই আর মোটামুটি কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তাই যারা ঈদের দিন সেমাইয়ের পাশাপাশি অন্য ধরনের মিষ্টিও বানিয়ে নিতে চান, তবে খুব বেশি সময় নষ্ট না করে, অথবা যারা দেশের বাইরে থাকেন, দেখা যায় ঈদের দিনও অনেক ব্যস্ত থাকেন, তাদের জন্য এই দুটো রেসিপি একদম পারফেক্ট। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটা ননস্টিক হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর চুলার আঁচ মিডিয়ামে আছে। এর মধ্যে এখন আমি 1 চা চামচ ঘি নিয়ে নিলাম। এরপর 1 কাপ আমি নিয়ে নিচ্ছি ছানা। আর খুব সহজেই বাসায় ছানা বানানোর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারবেন। এরপর এর মধ্যে আমি 3 টেবিল চামচ নিয়ে নিলাম চিনি, আর 3 টেবিল চামচ নিলাম কনডেন্সড মিল্ক। আর হোমমেড কনডেন্সড মিল্কের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সেটার লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমি 1/4 চা চামচ নিয়ে নিলাম এলাচের গুঁড়া। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পরই এখান থেকে চিনির পানি ছাড়বে, আর চিনির এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত এটাকে কুক করতে হবে, অর্থাৎ প্রায় 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর এটাকে খুব বেশি আছে বা খুব বেশি সময় থেকে রান্না করা যাবে না, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে। আর এই ছানাটাকে অনবরত নাড়তে হবে। প্রায় 5 মিনিট অনবরত নেড়ে নেওয়ার পর চিনির পানিটা এখন অনেকটাই টেনে গেছে, আর এটা এখন হয়ে গেছে। আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন যে বাটিতে আমি ছানার সন্দেশটা সেট করব, সেই বাটিতে অল্প করে ঘি মেখে নিয়ে তারপর ছানাটাকে আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর স্প্যাচুলা দিয়ে হালকা হাতে চেপে আমি এটাকে একটু সমান করে দিচ্ছি। আর এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি সন্দেশটা কেটে নেব। প্রায় 1 ঘন্টা পর এখন আমি সন্দেশ কেটে নিচ্ছি। আর আজকে আমি 1 কাপ ছানার সন্দেশ বানিয়েছি, এখান থেকে আমি 4টা বেশ বড় সাইজের সন্দেশ কেটে নিচ্ছি। তবে আপনারা যদি সন্দেশ আরও বেশি করে বানাতে চান, সেক্ষেত্রে উপকরণগুলোকে সেভাবে করে বাড়িয়ে নেবেন। কেটে নেওয়ার পর উপরে পেস্তা বাদাম দিয়ে আমি সন্দেশটাকে সাজিয়ে দিচ্ছি। আশা করছি অনেক সহজ আর ভীষণ মজার ছানার সন্দেশের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।